নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের পপ স্লিভস কিভাবে তৈরি করতে হয়, সেটাই আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা যদি আমার মতন এই ধরনের হাতা তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে হাতা তৈরির ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যে কোনো হাতা তৈরি করতে গেলে প্রথমে পিছন পাটের কাঁধ থেকে বগল পর্যন্ত মাপ নিতে হয় হাতার পাশের জন্য। তাহলে দেখুন, কাঁধ থেকে বগল পর্যন্ত আমি হাতার পাশের জন্য মাপ নিয়ে নিলাম। এখানে এই মাপটা আমি 8.5 ইঞ্চি পেয়েছি। আমি এক্সট্রা আরও 1 ইঞ্চি বেশি নিয়ে হাতার পাশ রেখে দেবো 9.5 ইঞ্চি। এবার দেখুন, এই হাতার কাপড়টিকে দুটি ভাঁজ করে মোট 4 পার্ট করে রেখেছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন নিয়ে 11 ইঞ্চি। এখানে 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই হাতায় ডিজাইনের জন্য এখান থেকে কাপড়টা কাটতে হবে। পরে আবার এই পাড়ের বর্ডারটা আমি হাতায় সেলাই করে নেব। এখানে সেলাইয়ের জন্য দেখুন আরও 1 ইঞ্চি কাপড় এখান থেকে বেশি নিয়ে নিচ্ছি। এখান থেকে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে টোটাল লম্বাটা দেখুন তাহলে 12 ইঞ্চি হলো। এদিকেও আমি 12 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা বরাবর করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। দেখুন, হাতার লম্বার মাপটা পেয়ে গেছি। এখান থেকে হাতার পাশের মাপটা নিয়ে নিচ্ছি। এই হাতার পাশের মাপটা ছিল 8.5 ইঞ্চি। এক্সট্রা আরও 1 ইঞ্চি বেশি নিয়ে মোট 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এখানে 9.5 ইঞ্চি। এই দিকেও দেখুন 9.5 ইঞ্চিতে দিয়ে বরাবর করে নিচ্ছি। এখানে 9.5 ইঞ্চি। এবার এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। দেখুন, হাতার লম্বার মাপটা পেয়ে গেছি, হাতার পাশের মাপটাও পেয়ে গেছি। এবার এই যে ওপেন সাইডের এখান থেকে হাতাটাকে ডাউন করতে হবে। তাহলে এখানে আমি ডাউনের জন্য 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে এই দুটো পয়েন্ট এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো কোনা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন, এই যে এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিচ্ছি। 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। শেপটা দেয়া হয়ে গেছে। এবার মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি নর্মালি 7 ইঞ্চি। হাতাটা আমি ফিটিংস দেওয়ার পর এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। এইবার এই দুটো পয়েন্ট এইভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যদি নর্মাল হাতা করতে চান তাহলে এই যে আমি দাগ দিয়েছি এইভাবে দাগ অনুসারে কেটে নেবেন, তাহলে নর্মাল হাতা তৈরি হয়ে যাবে। কিন্তু এই হাতাটা আমি পপ হাতা করব, সেই জন্য আরও মেজারমেন্ট এই হাতায় নিতে হবে। এখান থেকে কুচির জন্য আরও এক্সট্রা কাপড় নিতে হবে। তার আগে এই বর্ডারটা আমি কেটে আলাদা করে নিচ্ছি। এখানে ডিজাইনের জন্য যে বর্ডারটা কেটে নেব সেই বর্ডারের চওড়াটা 5 ইঞ্চিতে রাখছি। এখানে 5 ইঞ্চিতে বর্ডারের চওড়াটা রাখছি। দেখুন, এখানে 5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। সেলাইয়ের পরে এই বর্ডারটা 4 ইঞ্চি হয়ে যাবে। এবার দেখুন, এই পয়েন্ট দিয়েছি, পয়েন্ট অনুসারে এইভাবে সোজা করে দাগ কেটে নিচ্ছি। এই যে দাগ দিয়েছি দাগ অনুসারে পরে কেটে নেব। এবার দেখুন, এই যে এই পাশ থেকে এখান থেকে এক্সট্রা কাপড় আরও বেশি নিতে হবে। এখানে প্রায় দেখুন এতটা কাপড় আমাকে এক্সট্রা জয়েন্ট করতে হবে। আমি এখানে টুকরো কাপড় পরে জয়েন্ট করে নেব। এবার দেখুন, এই যে এখান থেকেও আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার এই যে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এই পয়েন্টের সাথে দেখুন হাতার শেপটা এইভাবে মিলিয়ে দিচ্ছি। হাতার শেপটা এইভাবে মিলিয়ে দিলাম। দেখুন, আমি আপনাদের আবারও বলছি, আপনারা যদি নর্মাল হাতা করতে চান তাহলে হাতার এই শেপ অনুসারে হাতাটা কেটে নেবেন। আমি এখানে পপ হাতার জন্য যেভাবে শেপ দিয়েছি সেই শেপ অনুসারে কেটে নিচ্ছি। এই সমস্ত দাগ অনুসারে হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা দাগ অনুসারে কেটে নিলাম। এবার দেখুন, এই যে হাতার মিডিলে ছোট্ট একটা কাট করে রাখবো, তাহলে সেলাই করার সময় হাতার মিডিলটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন, হাতার সামনের পাটে শেপ দিয়ে দিচ্ছি। হালকা 2 সুত মতন হাতার সামনের পাটে শেপ দিয়ে দিলাম। সামনের পাটে ছোট্ট একটু কাট করে রাখছি, তাহলে সেলাই করার সময় সামনের পাটটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন, এই যে হাতাটা কাটিং করা হয়ে গেছে। হাতার পাশের যে কাপড়টা জয়েন্ট হবে সেই টুকরো কাপড়টা জয়েন্ট করে ফিরে এলাম। হাতার 4 পাটে 4টে টুকরো কাপড় এইভাবে দেখুন জয়েন্ট করে হাতার পাশটা বাড়িয়ে নিয়েছি।
এবার দেখুন হাতার যে পার্টটা আছে ওই পার্টটা আমি আগের মতন সেম ভাবে মিলিয়ে ধরছি, এখানে মিলিয়ে ধরে নিলাম। ধরে নেওয়ার পর দেখুন এই যে হাতার যে পাশ ছিল, এখানে হাতার পাশ ছিল, হাতার এই পাশের পয়েন্ট থেকে দেখুন প্রায় 4 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিচ্ছি। এখানে 4 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিচ্ছি হাতার কুচির জন্য। নিয়ে এই দাগটা এভাবে দেখুন সোজা করে নিলাম। এই ধরনের হাতা তৈরি করার সময় হাতার পাশের কাপড় এইভাবে আলাদা কাপড় দিয়ে জয়েন্ট করতে হয়। এবার দেখুন এই যে আগের শেপ দিয়েছি সেই শেপটা দেখুন এই দাগের সাথে এই শেপটা এভাবে মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিলাম শেপটা। এবার দেখুন পাটটাকে আমি এই পাশে নিয়ে এলাম, নিয়ে এসে দেখুন এই মুহুরির দাগটা এভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। দেখুন মুহুরির দাগটা এভাবে কোনা করে মিলিয়ে দিলাম, আর ওই যে ওই দিকটার এক্সট্রা কাপড়টা দেখুন এইভাবে এখানে কুচি হয়ে যাবে। এখানে কুচি হয়ে গেলে পফ হাতা তৈরি হয়ে যাবে। যেভাবে দাগ দিয়েছি এবার দাগ অনুসারে কেটে নিচ্ছি। এই যে হাতাটা কাটিং করেছি এই হাতার পার্টগুলোর সেম মাপে আস্তর কেটে নেব, তারপরে হাতাটা সেলাই করে নেব। দেখুন হাতার সেম মাপে আমি আস্তর কেটে নিয়েছি, আস্তর কেটে ফিরে এসেছি। দেখুন প্রত্যেকটা পার্ট অনুসারে আস্তর কেটে নিয়েছি। এবারে এই আস্তরটাকে আমি এইভাবে রাখলাম, রেখে হাতার কাপড়টিকে রাখলাম। এইভাবে চারপাশ ঘুরিয়ে আমি হাতার কাপড় আর আস্তরের সাথে একসাথে সেলাই করে নিচ্ছি। হাতার কাপড়ের উল্টো দিকে আস্তরটা রাখলাম, রেখে চারপাশ ঘুরিয়ে হাতার কাপড় আর আস্তরের সাথে একসাথে দেখুন সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ হাতার কাপড়টা দেখুন চারপাশ ঘুরিয়ে আস্তর আর হাতার কাপড়ের সাথে একসাথে সেলাই করে নিয়েছি। এবার দেখুন এই পাড়টা নিলাম, এই পাড়ের মাপে যে আস্তর কেটেছি আস্তরটা নিলাম, এই আস্তরটাকে রাখলাম। রাখার পর দেখুন এই পাড়ের সোজা দিকটা আস্তরটার উপরে এইভাবে রাখলাম। পাড়ের সোজা দিকটা আস্তরটার উপরে রেখে এইভাবে দেখুন এখান থেকে আমি সোজা করে সেলাই করে নিচ্ছি। এইভাবে দেখুন সোজা করে এখান থেকে সেলাই করে নিলাম। পাড় আর আস্তরটা একসাথে করে সোজা করে সেলাই করে নিয়েছি। পাড়ের একটা সাইড সেলাই করা হয়ে গেছে, সেম ভাবে দেখুন পাড়ের দ্বিতীয় সাইডটাও আস্তরের সাথে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি। পাড়ের দুটো সাইড সেলাই করা হয়ে গেছে, কিন্তু দেখুন এই যে মিডিল থেকে ফাঁকা রেখেছি এই ফাঁকা দিয়ে দেখুন এইভাবে কাপড়টাকে আমি গুটিয়ে নিয়ে এসে ওই পাশের কাপড়টাকে এইভাবে ভিতর দিয়ে নিয়ে এসে দেখুন এই যে পাড়টাকে আমি সোজা করে নিলাম। এই পাড়টা এখন সোজা হয়ে গেছে। এবার আমি ভালো করে সেট করে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে দেখুন পাড়ের এই সাইড থেকে আস্তর আর এই পাড়টাকে আমি ভালো করে মিলিয়ে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এই সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই সাইডে যেভাবে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এই পাড়টার চারপাশ ঘুরিয়ে আমি সেম ভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। পাটটা চারপাশ ঘুরিয়ে আস্তরের সাথে ভালো করে সেট করে সেলাই করা হয়ে গেছে। এইবার দেখুন এই হাতার এই কাপড়টি নিলাম, হাতার এই কাপড়টি থেকে এখন কুচি তৈরি করে নিতে হবে। তার জন্য দেখুন হাতার এই কাপড়টিকে একটি ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে এই পাটটাকে দেখুন এইভাবে মিলিয়ে ধরে নিচ্ছি। এখানে আমি চেক করে নিলাম যে কুচিটা ঠিক কোথা থেকে শুরু করতে হবে। দেখুন আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে হাতার পাশের এখান থেকে আমি দেখুন 6 ইঞ্চিতে পয়েন্ট দিচ্ছি। হাতার কাপড়ের এই পাশে পয়েন্ট দিয়েছি, সেম ভাবে এই পাশেও পয়েন্টটা দিয়ে নিলাম। এই যে দুপাশে পয়েন্ট দিয়েছি ঠিক এই পয়েন্টের এখান থেকে কুচিটা আমি শুরু করব। দেখুন তাহলে এই পয়েন্টের এখান থেকে আমি কুচি দেওয়া শুরু করছি। আমার হাতের দিকে খেয়াল করুন, এই কুচিগুলো দেখুন আমি আমার দিকে এই কুচিগুলো দিচ্ছি। এই যে দেখুন এই জায়গাটা হলো এই হাতার মিডিল পয়েন্ট। এখানে আমি দেখুন চক দিয়ে মিডিল পয়েন্টটা দাগ দিয়ে নিলাম। কুচিগুলো দিতে দিতে মিডিল পয়েন্ট পর্যন্ত চলে এসেছি। এই মিডিলের পর থেকে কুচিগুলো আমি আবার দেখুন মেশিনের দিকে দিচ্ছি। প্রথমে কুচিগুলো আমি আমার দিকে দিয়েছি, এবার দেখুন কুচিগুলো মেশিনের দিকে দিচ্ছি। আপনি চাইলে কুচিগুলো একদিকেও দিতে পারেন, আমি এইভাবে কুচিগুলো দিয়ে দিলাম, তাহলে দেখতে আরও ভালো লাগে। সম্পূর্ণ কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেখুন ওই যে পার্টটা আমি ডিজাইনের জন্য আলাদা করে রেখেছিলাম এই পার্টটাকে এখানে সেলাই করতে হবে। দেখুন এই পার্টটার মিডিল পয়েন্টটা আগে বের করে নিচ্ছি। এইভাবে পার্টটাকে ভাঁজ করে মিডিল পয়েন্টটা বের করে নিলাম।
আর এই যে এখানে কুচি দিয়েছি হাতার কাপড়ে, এখানে মিডিল পয়েন্টটা বের করে নিলাম। এবার দেখুন পাড়ের মিডিল পয়েন্ট আর হাতার মিডিল পয়েন্টটাকে ভালো করে মিলিয়ে ধরছি। আর এই যে এখানে কুচি দিয়েছি, আর এই যে কুচি দেওয়ার সময় এখানে সেলাই করেছি ওই বরাবর চক দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি, তাহলে এই পাড়টা সেলাই করতে গেলে বরাবর থাকবে। দেখুন এবার আমি পাড়টাকে এই হাতার কাপড়ের সাথে মিলিয়ে ধরে নিচ্ছি, ধরে সোজা করে সেলাই করে দিচ্ছি। সোজা করে সেলাইটা করা হয়ে গেছে। এবার দেখুন কাপড়টাকে ঘুরিয়ে এর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে। এবার দেখুন এই যে এই পাড়ের এখানে কুচি দিয়েছি, এই কুচিটাকে এইভাবে বরাবর করে এই ওপর পোর্শনও এইভাবে কুচি তৈরি করতে হবে। দেখুন এই যে নিচে যেইভাবে কুচি তৈরি করেছি সেমভাবে এখানেও কুচি তৈরি করে নিচ্ছি। নিচের কুচির মুখগুলো যেই দিকে আছে এই কুচির মুখগুলো আমি সেই দিকে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কুচি দিতে দিতে মিডিল পোর্শনে চলে এসেছি, চক দিয়ে আমি একটু দাগ কেটে নিলাম মিডিল পোর্শনটা। এবার আমি আবার কুচির মুখগুলো দেখুন মেশিনের দিকে ঘুরিয়ে দিচ্ছি। নিচ পোর্শনটা যেভাবে মেশিনের দিকে ঘুরিয়ে কুচি দেওয়া হয়েছে এখানেও সেমভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন হাতার সম্পূর্ণ কুচিগুলো দেয়া হয়ে গেছে। এই হাতাটা এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার ব্লাউজের কাপড়ের সাথে সেলাই করে নেব। আমি সবসময় যেইভাবে হাতা সেলাই করে থাকি, এই যে দেখুন কাঁধের জয়েন্টের মিডিল আর হাতার মিডিল বরাবর মিলিয়ে ধরে এই মিডিল থেকে সেলাইটা শুরু করছি। তো দর্শক বন্ধুরা, এই হাতার কাটিং এবং সেলাই নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আবারও আপনাদের সমাধান করার চেষ্টা করব। এই হাতাটা আমি এখন যেই ব্লাউজটার সাথে সেলাই করছি, এই ব্লাউজটা কি করে কাটিং করতে হয় এই ভিডিওর আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই ব্লাউজের কাটিং ভিডিওটির লিংক দিয়ে দেব। আপনারা যদি দেখতে চান তাহলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি হাতাটা সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। এই হাতাটা আমি যেইভাবে তৈরি করে সেলাই করে নিয়েছি ব্লাউজের সাথে সেমভাবে দ্বিতীয় হাতাটাও আমি সেলাই করে নিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা ব্লাউজের সাথে হাতাটা কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, আমার এই আজকের হাতা তৈরির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।